দলের পক্ষ থেকে, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মামলার চাপ কমানো এবং বিচার ব্যবস্থাকে, বিচার সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করে কমিশনের দেয়া এই প্রস্তাবটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। বিশেষ করে ওই সকল উপজেলাতে, যে সকল উপজেলা জেলা সদর থেকে অনেক দূরে অবস্থিত এবং যাতায়াত ব্যবস্থাটা খুবই নাজুক, ওই সকল উপজেলায় আমরা মনে করি কমিশনের এই প্রস্তাব কার্যকর হওয়া, বাস্তবায়িত হওয়া, অর্থাৎ অধস্থন আদালতকে উপজেলা পর্যায়ে ওই উপজেলাগুলোতে সম্প্রসারিত করা, এটা আমি মনে করি খুবই জরুরি, অতীব জরুরি। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সেই রকম একটা পরিবেশ তৈরি করতে হবে, যেমন হাজতখানা নির্মাণ করতে হবে, শৌচাগার নির্মাণ করতে হবে এবং আর্থিক বরাদ্দ বৃদ্ধি করতে হবে, কোর্ট পুলিশের সংখ্যা বৃদ্ধি করতে হবে, লজিস্টিক সাপোর্ট, উপায় উপকরণ, প্রযুক্তি ইত্যাদি নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আমরা নীতিগতভাবে উপজেলা পর্যায়ে অধস্থন আদালতকে সম্প্রসারিত করার বিষয়টিতে একমত হয়েছি। আমরা আশা করি মানুষ এর দ্বারা অনেক বেশি উপকৃত হবে এবং ভোগান্তি থেকে তারা সুরক্ষা পাবে। আর দ্বিতীয় যে বিষয়টি আজকে আলোচনায় এসছে, মধ্যাহ্নভোজী বিরতির আগে মাত্র এটা শুরু হয়েছে, জরুরি অবস্থা জারি করা, জরুরি অবস্থা ঘোষণা করা, বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগের কারণে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি 90 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এখানে যেন মানুষের বাক স্বাধীনতা, সামাজিক অধিকার, সাংবিধানিক অধিকার বিঘ্নিত